বর্তমানে অনেক বেশি পরিমাণ ফেসবুক আইডি হ্যাক হচ্ছে। ফেসবুক আইডি হ্যাক হওয়ার মূলত কারণ আমাদের অসতর্কতা। তাই আমাদের উচিত ফেসবুক সিকিউরিটি সিস্টেম চালু করে রাখা। আজকে আমি আপনাদেরকে ৩টি সেটিংস চালু করে দেখাবো, যে ৩টি সেটিংস চালু করলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কখনোই হ্যাক হবে না। নাম্বার ওয়ানে রয়েছে কপি লিঙ্ক। এই কপি লিঙ্কের মাধ্যমেই মূলত হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করে থাকে। তাই আমরা ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্কটা অকেজো করে দিব। নাম্বার টুতে রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ফেসবুক। নাম্বার থ্রিতে রয়েছে ইজি পাসওয়ার্ড অ্যান্ড ডিফিকাল্ট পাসওয়ার্ড। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত আমরা ফেসবুকে ঢুকে যাব। ফেসবুকে ঢুকে যাওয়ার পর থ্রি ডট লাইনে ক্লিক করব। তারপর আমরা ফেসবুক লিঙ্কটা কপি করব। কপি করার পর আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমাদের লিঙ্কটা সেখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা দেখতে পারবো যে আমাদের লিঙ্কটা সার্চ ইঞ্জিনে চলে আসছে। তো আমরা চাইবো যে আমাদের সার্চ ইঞ্জিনে যাতে আমাদের লিঙ্কটা না আসুক। তাই আমরা আবারও আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাব। ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর আমরা নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। তারপরে আবারও আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা নিচে স্ক্রল করব। তারপর আমরা হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ অপশনটিতে আপনার ক্লিক করব। তারপর আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক নামে একটি অপশন আছে। সেই অপশনটাতে আমরা ক্লিক করে অফ করে দিব। সেই অপশনটা ক্লিক করলে হবে কি, আমাদের যে ফেসবুক লিঙ্কটা সার্চে দিলে সার্চে আসতো, এখন আর ফেসবুক লিঙ্কটা সার্চে দিলে এই লিঙ্কটাতে আমাদের কোনো ফেসবুক আইডি আসবে না। কেউ আমাদের হ্যাক করতে পারবে না। শুধুমাত্র এই অপশনটি যদি আপনারা চালু রাখেন তাহলেই কিন্তু ফেসবুক আইডি হ্যাক করা একেবারেই অসম্ভব। তো আবারও আমরা চেক করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আমাদের ফেসবুক যে লিঙ্কটা আছে আমরা লিঙ্কটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা আবারও সার্চ করলাম। সার্চ করার পর আমাদের কোনো ফেসবুক লিঙ্কটা আসলো না। নাম্বার টু ফ্যাক্টর অথেন্টিকেশন ফেসবুক। তো আমরা প্রথমত সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে পার্সোনাল সিকিউরিটি নামে একটি অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে অপশন আছে, সেটাতে চলে যাবেন। তারপরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটি অপশন আসবে, টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করবেন। তারপরে আমরা যেহেতু ফেসবুকে করতেছি তাহলে ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর আপনাদের সামনে একটি অপশন আসবে যে আপনারা কীভাবে আপনাদের এসএমএসটা নিতে চান। আমরা যেহেতু টেক্সট এসএমএসে নিব বা ফোন কল দিবে, যে কোনো একটাতে আসবে, তো আমরা সেটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদেরকে যে কোনো একটা নাম্বার দিতে বলবে। যে নাম্বারটি এখন সচল আছে সেই নাম্বারটি আপনারা দিবেন। যেহেতু আমাদের এই নাম্বারটি সচল আছে সেই নাম্বারটি আমি পুরোটা তুলে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই আপনাকে সেই কোডটি জানিয়ে দেওয়া হবে। তাই আমরা একটু অপেক্ষা করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার কোড চলে আসছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনে একটি কল বা এসএমএসে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ফোনে একটি কল চলে আসছে। সো আমি কলটা রিসিভ করলাম। তো উপরে যে নাম্বারটা আছে কলে, সেই নাম্বারটা কিন্তু আমাদের যে বর্তমান কোড, সেই নাম্বারটা দিয়ে দিলেই আমাদের কোডটা কিন্তু হয়ে যাবে। সো আমি নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, তারপরে কিন্তু আপনাদেরটা সাকসেস হয়ে যাবে। সেই কাজটি করলে হবে কি, কেউ যদি আমাদের অনুমতি ব্যতীত আমাদের ফেসবুক আইডি লগ ইন করতে চায় বা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চায়, তাহলে কিন্তু আপনার কাছে একটা এসএমএস চলে আসবে। এসএমএসে একটা কোড আসবে। যতক্ষণ পর্যন্ত আপনি কোডটা না দিবেন বা আপনি অ্যালাউ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ আপনার আইডি হ্যাক করতে পারবে না। নাম্বার থ্রিতে রয়েছে ইজি পাসওয়ার্ড অ্যান্ড ডিফিকাল্ট পাসওয়ার্ড। আমরা অনেকেই জানি না ইজি পাসওয়ার্ড অ্যান্ড ডিফিকাল্ট পাসওয়ার্ড কি। ইজি পাসওয়ার্ড আমরা অনেক সময় অনেক সহজ পাসওয়ার্ড দিয়ে দিই। আমরা অনেক সময় 1 2 3 4 5 6 দিয়ে দিই, বা তাছাড়া আমাদের নামের সাথে আমাদের নাম্বারের লাস্ট 4 সংখ্যা দিয়ে দিই। এই ইজি পাসওয়ার্ডগুলো কিন্তু হ্যাকারদের কাছে অনেকগুলো সাইটের মাধ্যমে খুব সহজেই তারা বের করতে পারে। তো আজকে আমরা শিখব যে কীভাবে ডিফিকাল্ট পাসওয়ার্ড দেওয়া যায়। ডিফিকাল্ট পাসওয়ার্ড কখনোই হ্যাকাররা আয়ত্ত করতে পারে না, যার কারণে ফেসবুক আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট কখনোই তাদের পক্ষে হ্যাক করা সম্ভব হয় না। তো প্রথমত আমরা যে কোনো অক্ষর দিয়ে দিব, ক্যাপিটাল লেটার, তারপরে স্মল লেটার, তারপরে আবার হ্যাশট্যাগ, তারপর @ বা তারপরে 4টা নাম্বার, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। এই নাম্বারগুলোর মাধ্যমেই কিন্তু আমরা ডিফিকাল্ট পাসওয়ার্ডটা দিতে পারি। এ ধরনের পাসওয়ার্ড হ্যাকারের পক্ষে আয়ত্ত করা কখনোই সম্ভব নয়, যার কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনোই তারা হ্যাক করতে পারবে না। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।